তো যাই হোক, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো একটু ধ্যান দেন। পৃথিবী ধ্বংস হবে, থাকবে না। সবাইকে কবরে যেতে হবে, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আলামে বারজাখ থেকে কেউ মুক্তি পাবে না। যেহেতু মরার পরের জীবনটা আলামে বারজাখ বলা হয়েছে, আমরা ভাবি হয়তো যে যারা বিধর্মী তাদেরকে কবরে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার মানে তাদেরকে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা প্রশ্ন করা হয় না, অপ্রশ্ন করা হয়। যদি আপনাকে আমাকে ভাঙড়ে গিলেও লাইতো ওখানে প্রশ্ন করা হবে। কবর একদিন শেষ হয়ে যাবে, শেষ শেষ শেষ, কোনো টেনশন নেই। তারপরে উঠতে হবে কিয়ামতের মাঠে, দল 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 সকলকে একসঙ্গে আল্লাহ করবেন। পৃথিবীতে যত কোটি মানুষ আমরা আছি একসঙ্গে নাই। আমাদের আগে অনেক লোক চলে গেছে, তারা কবরে শুয়ে গেছেন। আবার আমাদের পরে যে কত কোটি আসবে সেটা আল্লাহ জানেন। তাহলে ছিল, আছি, আসবে, তিনটে ভাগ হয়ে গেল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এই যে তিনটে ভাগ হয়ে গেল, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা ছিল, মানে আদম থেকে ধরে নেন, নূহ থেকে ধরেন, ইব্রাহিম ধরেন, যত পূর্বে লোক ছিল ওরা, আর আজকের দিনে আমরা যতগুলো বেঁচে আছি আমরা, আর আমাদের পরে কিয়ামতের সূর ফোঁকা পর্যন্ত যতগুলো আসবে তারা, ওরা, আমরা, তারা সবগুলোকে এক জায়গায় জমা করবেন, এক জায়গায়। আল্লাহ কয়েকটা চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে। জি, খুব দুঃখ লাগছে কিছু জিনিসে, যে আমার চ্যালেঞ্জ গুলো কেটে দেওয়ার মতো একটা মাস্তা নেই, পৃথিবীতে নেই। আপনি কেন, আমিও না। আল্লাহর চ্যালেঞ্জকে কেটে দেবে এরকম মাস্তান পৃথিবীতে নেই। যত জাহান্নামের কথা, যত আযাবের কথা, যত পুলসেরাতের কথা, যত কবরের আযাবের কথা, যত কিয়ামতের কথা, দাঁড়ি পাল্লাতে লিখিবদি ওজন হবে, তারপর পুলসেরাতে পার হতে হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেবে, যত কথা এই মুসলিমদের কাছে পৌঁছিয়েছে, এত কথা গায়ের মুসলিমদের কাছে পৌঁছায়নি। তারা এত জানে না। এমনও মানুষ আছে, মরে যাব, চলে যাব, আল্লাহ আছে তো বলবে হ্যাঁ আছে, ভালো করলে ভালো হবে, নাহলে খারাপ হবে। খ্রিস্টানদের বলছে যেমন তুমি করবে পরের জন্মে তার থেকে ভালো হবে, নাহলে কুকুর হবে, না শুয়োর হবে। ভেজাল ভেজাল কথা। কিন্তু আমাদের কাছে সলিড দাওয়াত পৌঁছানোর পরও আমাদের হাত পায়ের আমল দেখে মনে হচ্ছে না যে জাহান্নাম আছে। আমাদের চলাফেরা, আমাদের ভাষা, আমাদের লেনদেন দেখে মনে হচ্ছে না যে জাহান্নাম আছে। ছোট্ট করে একটা উদাহরণ দিই। এই ধরেন এইদিকে এই ঢালাইয়ের রাস্তায় গিয়ে গাঁটা শেষ হচ্ছে, ওইখানে 20-50 জন জাল্লাদ দাঁড়িয়ে আছে। জাল্লাদ, ওদের কাজই হচ্ছে কাটা, মাথা কেটে দেবে, পিস করে দেবে। এই লোকটাকে 4 পিস করো, 4 পিস করে দেবে, কোনো ব্যথা নেই। এইখান থেকে একটা গরু, একটা ছাগল, একটা বাঁদর, একটা ভেড়া, একটা গাধা, একটা ঘোড়া আর একটা মানুষ নিয়ে যাওয়া হচ্ছে পিস করার জন্য। ওখানে পিস করবে, নিয়ে যাচ্ছে। খুব ভালো করে শুনে। তো গরু হাঁটছে, ছাগল হাঁটছে, ভেড়া হাঁটছে, গাধা হাঁটছে, হ্যাঁ,
ঘোড়া হাঁটছে, মানুষ হাঁটবে, মানুষ হাঁটবে, ওর মন চাইবে ওই জাল্লাদের কাছে পৌঁছাইতে, চাইবে না, কারণ ও জানে এদের মাথায় ও হুঁশি নেই, হাঁটছে। তো এই পৃথিবীতে মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারপর আপনার কিনা শিখ আছে, আরো কিছু আছে, আরো কিছু আছে, পৃথিবীতে জাতের শেষ নেই। কিন্তু সবারই কাছে কোরআন নাই, পরকালের খবর সবারই কাছে নাই, সবাই পায়নি। তারা আনন্দে নাচছে, দুনিয়া করছে, ঢোল বাজছে, পাছা দোলাইছে, ঢোল বাজছে, পাছা দোলাইছে। তুই তোর কাছে যে জাহান্নামের খবর, তুই কি করে পাছা দোলাইলি? কিন্তু বড় দুর্ভাগ্য বিষয়, আমাদের হাত পায়ের আমল দেখে মনে হয় না যে জাহান্নাম আছে। জি, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, রে আমার ফেরেশতারা, উকবিদা আলান্নার, তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উকিল আলান নারে। এই শুয়ে দাও, তুমি খুব হিরো হয়ে গেছো, সবগুলো স্ট্যান্ডের দিকে চলে গেছে, তুমি আমাকে পাগলা পেয়ে গেছো, বন্ধ করো, বন্ধ করো, তুমি নিচে নামো, দরকার নাই তোমার ওই পাওয়ার, আর না এই দিকে নিয়ে এসো। সব কটাকে পার করলাম, তুমি নিজেকে বিরাট হিরো মনে করছো। উকিলা আলান নারি আলফা সানাতিন ওয়া হিয়া আহমাররা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, ওই ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাতে লাগলো, তাকে প্রখরতা করতে লাগলো, তার আগুনের তেজকে বাড়াতে লাগলো। হে আমার বেটির দল, ও আমার বোনের দল, ও আমার মায়ের দল, একবার মন দিয়ে শোনেন, কতদিন আগুনের ওপরে মেহনত করছে, একদিন নয়, দুদিন নয়, 20 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আলফা সানাতিন উকিলা আলান নারি আলফা সানাতিন। আর তার মানে হচ্ছে 1000 বছর। আর 1000 বছর যখন আগুনকে জ্বালানো হলো, তো আগুনের রংটা হয়ে গেল লাল। তুমি থাকো, আমি বন্ধ, তুমি আমাকে দেখনি তো, একটু আর জানে ভয় নাই, তোমার মোবাইল ছুড়ে দেবো। পাগলা পেয়ে গেছো আমাকে না? একটা ছিল, আবার 2টো লাগাইছো। চলো এখান থেকে যাও, ভালো, তোমাকে রেকর্ড করতে হবে না। এতগুলো মোবাইল এই ধারে আছে, ও একা ওইদিকে হিরো হয়ে থাকবে। তো 1000 বছর জ্বালানো, তো আগুনের রংটা কি হয়ে গেল? লাল। লাল মানে রক্তের মতো লাল। আচ্ছা, 1000 বছরটা কত দিনে বছর? 365 দিনে বছর। সেই বছরটা কেমন? 365 দিনে বছর। আর শুধু 365 দিনে বছর নয়, সেই দিনগুলো কেমন? পৃথিবীর 50,000 বছরে একটা দিন। কানা মিকদার হোক 50 আলফা। জাহান্নাম এখন তৈরি হয়েছে। আল্লাহকে গিয়ে বললেন, ফেরেশতারা, আল্লাহ আপনি যেটা চাইছেন ওটা হলো কিনা একবার দেখে নেন। রব্বুল আলামিন বলছেন, গোলাম রে, তোমরা এখনো জাহান্নামকে বানাতে পারোনি, আবার তোমরা শুরু করে দাও,
সুম্মা উকিলা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর চালানো হলো। যখন পুরা 1000 বছর চলে গেছে, তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেছে আবিয়াজাত, একদম দুধের মতো সাদা। আল্লাহকে বলছে, আল্লাহ জাহান্নামটা হয়েছে, ভালো হয়েছে না, চলো আবার শুরু করো। সুম্মা উকিলা আলাইহা আলফা সানাতিন, ও বেপরদা মা বেটি, ও মাতালের দল, জুয়ারির দল, ও সুদারুর দল, ও পৃথিবীর বুকে আপনার কিনা গুনাহ লাপরওয়া করনেওয়ালার দল, একটা বার কান করে শুনি, বেনামাজির দল, বেজাকাতের দল, পেচ্ছাপ করে পানি নিই না, আর কোন রকম কাউকে পরোয়া করি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বললেন, তুমি আবার 1000 বছর মেহনত করো। যখন 1000 বছর মেহনত করলো, সুম্মা উকিলা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আসওয়াদাত, যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। ওই কালোটা কেমন কালো? পৃথিবীর কোন কালোর সঙ্গে ওকে মেলানো যাবে না। এখন দুনিয়ার আগুনগুলো দেখেন, এখানে একটা আগুন জ্বলছে, আপনাদের মাথায় 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 টিউবগুলো আগুন জ্বলছে, এগুলো হলো দুনিয়ার আগুন, এগুলো হলো বিদ্যুতের আগুন, এগুলো প্রসেসিং করে সাদা করা হয়েছে। কিন্তু এই আগুনগুলোর গুণ কি? এই আগুনগুলো জ্বালালে লাভ কি হয়? এই আগুনগুলোর গুণ হচ্ছে আঁধারকে ঠেলে সরিয়ে দিয়েছে, এই ময়দানটাকে আলো করে দিয়েছে। আঁধার তুই পালিয়ে যা, তুই সরে যা, এই ময়দানে মাহফিল হবে, আমাদেরকে একে অপরকে দেখতে হবে। তো আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে এটাকে আলো করে দিয়েছে। আর জাহান্নামের আগুনের গুণ হলো আলোকে ঠেলে সরিয়ে পৃথিবীকে আঁধার করে দেবে। জাহান্নাম অন্ধকারের মতো থাকবে, এত অন্ধকার যে লোকটা জাহান্নামের আগুনে পুড়বে, সে নিজের গোটা বডিটা নিজেই দেখতে পাবে না। অথচ পৃথিবীর আগুন থেকে 69 গুণ প্লাস পৃথিবীর আগুন, টোটাল 70 গুণ তেজে দাও 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 করে জ্বলবে। কসম করব নূর মোহাম্মদ, এই নূর মোহাম্মদ তুই মিথ্যা বলছিস বর্ধমানি, আল্লাহর কসম ওটাই ঠিক। আপনার আমার বুঝে আসছে না, মিথ্যা বলছিস, আল্লাহর কসম ওটাই ঠিক, মিথ্যা। হাজি জাহান্নাম এত কঠিন? বলে হ্যাঁ, জাহান্নাম এতটাই কঠিন, বেটির দল বেপরদা হয়ে লাপরোয়া ঘুরছি। 2 মিনিট টাইম লিখি, বেশি আপনাদেরকে বিরক্ত করবো না, আজকে বলেছি একটু ধ্যানটা লাগান একটু। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা একজন বিখ্যাত মুফাসসির, যাদেরকে বিরেলিরা বড় পীর বলে। তিনার একটা বই আছে, বইটার নাম গুনিয়াতুত তালেবিন। এই গুনিয়াতুত তালেবিনে তিনি সূরা তাহরিমের একটা আয়াতকে নিয়ে সে তাফসীর করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতটা তর্জমা করার আগে একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? আমার বাড়ি বর্ধমান, আমি আপনাদের কাছে বিদেশি লোক, আমি এখানটা জান পেহচান লই। তো গোয়ালনাগড়া জালসা করতে এসে জালসা শেষ হয়েছে, আমি মাদ্রাসার রুমে বসে আছি।
আমাকে হেড মাওলানা জিয়ে বলছে এখন জেল না, সাবধান, এখন জেল না, রাতে সাবধান, কালো ডাকাত আছে, যাকে পায় তাকে মারে। এতটা খালি বলছে না, এখন জেল না। আমি ওনার কথা মানলাম না। আর একজন এসে বলছে জেল না, একজন মাস্টার বলছে জেল না, সাবধান করছে খালি আমাকে। লোক আসছে আর সাবধান করছে। আপনাদের ভিতর থেকে যে ভালোবাসে সেই বলছে জেল না। সবার কথা বাদ দেন, আল্লাহ বলছে তুই যাস না। এবার বলেন কি করব? এবার কি করব? আর পা বাড়ানো যাবে? এতক্ষণ আমি ওদেরকে মানিনি, আমি ঝোঁকালো, আমি মানবো না হেড মৌলানাকে, মানবো না সেক্রেটারিকে, মানবো না ক্যাশিয়ারকে, মানলাম না আমি মাদ্রাসার সভাপতিকে, মানলাম না এখানে যুবক বিন্দুকে, মানলাম না। আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, কিন্তু আল্লাহ বলছে তুই সাবধান। এটার মধ্যে সন্দেহ আছে? তো ইমাম কাদের জিলানী বলছেন জাহান্নামের ব্যাপারে আল্লাহ পৃথিবীর ইমানদারদেরকে সাবধান করছেন, হে ইমানদারেরা, তুমি নিজে বাঁচো, 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 ওই জায়গা থেকে বাঁচো। শুধু নিজে বেঁচো না, আহালকে টেনে বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচতে বলছে? নারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছে। এই বলাটা কার? এই জবানটা কার? এই কথাটা কার? এখন মাইকে একটা মুনাফিক বলছে এই বেঈমানের ঈমান নাই। বেঈমান হালাতে আমি বলছি, ন্যূনতম ঈমানকে নিয়ে বলছি, কিন্তু কে বলছে দেখার দরকার নাই। ভাষাটা কার এই দিকে খেয়াল করতে হবে। তিনি আপনার রব, আমার রব, বেঈমানের রব, ইমানদারের রব, মাতালের রব, চোরের রব, সকলের আল্লাহ বলছে হে ইমানদার তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও। যা বলছে আলাইহা মালাইকাতুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে জ্বালানো হবে মানুষকে পাথরকে দিয়ে। সূরা আরাফে বলা হয়েছে জিন এবং মানুষকে দিয়ে জ্বালানি করা হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলাইহা মালাইকাতুন, আলাইহা বলতে জাহান্নামের ভিতরে, আবার আলাইহা বলতে জাহান্নামের মুখে। তার মানে একটা তাফসীরে এসেছে ও মা আমার, বেটি আমার, বোন আমার, জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে। তারা কি করবে? তারা কি করবে? ওইখানে লিখেছে আপ্যায়ন, একটা কাউন্টার করেছে যে লিখেছে আপ্যায়ন। ওরা কি করবে? মেহমানের আপ্যায়ন করা এটা শরীয়ত। রসুল বলেছেন তোমার বাইরে থেকে যারা মেহমান আসবে তাদের ইজ্জত করো, আপ্যায়ন করো। ভালো কথা। ওখানে যদি আপনি যান, আমার বাড়ি বর্ধমান, আসেন মৌলানা, বসেন চেয়ারে, পানি খাবেন না চা খাবেন না একটু নাস্তা দিব, আপ্যায়ন করছে, আপ্যায়ন। তো ওই 400-450 ফেরেশতা আপ্যায়ন করবে, আর হাজার হাজার ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতারা আপ্যায়ন করবে। হাজি ভাই ঠিক করে বলেন, আমি এখন টুক 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 করে গাড়ি থেকে নামলাম, মাদ্রাসার গেটে হেঁটে চলে এলাম। এখন আমার যতগুলো হাড়ের জয়েন আছে, যদি 25-30 কি 50টা যুবকে মেরে হাড়ের হাড্ডিগুলোকে চুর চুর করে দিয়ে, হাঁটু ভেঙে আর পায়ের ললি ভেঙে এগুলোকে চুরমার করে দিয়ে যদি বলে চো হাঁট, তো জাহান্নামে মানুষকে সিধা ভরবে না, আগে পিটে নিবে। এত পিটবে যার হাড় হাড্ডি কিছু থাকবে না। আজ এটা শুনে হাসি লাগছে, এটা শুনে হাসি লাগছে। তাহলে কি আমি কোন রামায়ণ মহাভারতের গল্প শোনাইছি? হাড় হাড্ডি রাখবে না,
ভাঙবে ধরে চুরমার করবে। আল্লাহ সূরা রহমানে বলেছেন বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তাদের ধরা হবে আখযু বিন্নাওয়াসি, তাদের মাথার চুলকে ধরা হবে আর পাকে ধরে এইরকম করে জাহান্নাম ছুঁড়ে দিবে। আর জাহান্নামে যখন তাদেরকে ছুঁড়ে দেবে তাদের পা গুলো উপর দিকে হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يمشي على الفهم أهل النار يمشي على الفهم। জাহান্নামীরা মুখের ভরে চলবে যেমন করে ঝামুক ঝিনুক চলে, পোকা চলে, ওই রকম মুখের ভারে চলবে, তাদের পা গুলো উপর দিকে থাকবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশি আলাল ফাহমি, হে আল্লাহর নবী মানুষ কেমন করে মুখের ভরে চলবে? তো আল্লাহর নবী বললেন, যে আল্লাহ তোমাকে পা দিয়ে চালাচ্ছে ওই আল্লাহ তোমাকে মুখের ভরে চালাবে। কপাল খারাপ আছে রে তোর, জিথা যাবি যা, লাখ খোয়া ছাড়া জীবনে তুই সুখ পাবি না। এইটাকে আবার খোলার লেগেও আসছে, এখানে মাইক খুলতে হলে তো শিক্ষা দিয়ে ছেড়ে দিব, তখন থেকে এখানে ফুটুর ফুটুর করছে। কোথা বাড়ি কোথাও ছাগলটা? হ্যাঁ, হেফজুরে, হেফজুরের চ্যানেল ওকে পাঠাইলে কেন? হেফজুর, হ্যাঁ হেফজুর কি ফোন করতে হবে? ছাগল ফাগল গুলাকে পাঠাই যাবে, নিজে আসা বাদ দিই। হেফজুর ভালো ছেলে, হ্যাঁ হেফজুর ভালো ছেলে। তো আপনারা দেখেন, ধ্যানের সঙ্গে একটু জিনিস শুনেন, মুখের ভারে চলবে, তো এর নাম জাহান্নাম। জি চলেন, এখানে একটা পাইপ মারেন, পাইপ, এই উদাহরণগুলো মন দিয়ে শুনেন। এবার মিস্ত্রি এখানে পাইপ চালাবে, পাইপ, তো পাইপ যখন চালাবে তো মিস্ত্রি আপনাকে বলবে মাটি 20 ফুট মাটি, তারপরে যখন চালাবে বালু, আর খানিক পর এঁটেল মাটি, আবার পাথর। পাইপ চলছে 1000 1500 ফুট চলতেই আছে, পাইপ চলতে আছে। আর ওদিকেও বলছে যে এই জিনিসগুলো পাচ্ছি, মানে একই মাটি যেমন বসে আছি শেষ পর্যন্ত নয়, স্তর 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 স্তর। তো জাহান্নামে যখন মানুষকে ফেলা হবে, একটা মানুষকে পাইপের ভিতরে ভরে দিলে যেমন কষ্ট হয়, জাহান্নামীদেরকে স্বচ্ছ খোলা মেলা জায়গা দেওয়া হবে না, তাদের মুখটা নাম করে পাটা উপর দিকে করে দিয়ে ওই রকম সুড়ঙ্গ পথে ছাড়া হবে। হযরত ইমাম কাদের জিলানী বলছেন, এক একটা সুড়ঙ্গের 70টা করে শাখা রয়েছে, তারপরের গুলো 70টা করে শাখা রয়েছে। আর ওই শাখা চলতে 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 জাহান্নামী যত নিচে যাবে, প্রথমে আগুন, সবটাই তো আগুন, উষ্ণ আগুন দাও দাও করে জ্বলছে, খানিক দূর যাবে তো শক্ত আগুন, তারপরে যাবে যত আর যাবে ভিতরে তত আগুনের রূপ চেঞ্জ হবে। এমনও আগুন আছে তরল পানির মতো আগুন রয়েছে, তার ভিতর দিয়ে যেতে 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 70 বছর, একদিন নয় দুদিন নয়, ওই সুড়ঙ্গ পথে চলতে চলতে আর 70টা বছর পার হয়ে যাবে। 70টা বছর পার হয়ে গিয়ে যখন প্রথম ওখানে গিয়ে পৌঁছাবে, তোর মাথাটা একটা পাহাড়ের উপরে ঠেকবে, পাহাড়ে লাগবে। একটা মানুষকে ছুড়ে দেন, নিচে পড়বে, যত উপর থেকে পড়বে তত কষ্ট পাবে। আর ওখানে 70 বছর পড়ার পর পাহাড়ে মাথাটা গিয়ে
যখন ঠেকবে মাথা ছিতরে যাবে, এবং ওই পাহাড়টা পাথরের আগুনের পাহাড়, আর সেই পাহাড়ে জঙ্গল রয়েছে, গাছ রয়েছে, সেই গাছগুলো আগুনের, তার ভিতরে বড় বড় সাপ বিচ্ছু রয়েছে, যারা তাকে জড়িয়ে ধরবে, কাটবে, ডাঁস মারবে এবং বিষে জর্জরিত করে দেবে। আবার ওখান থেকে ওকে লেপটে নিয়ে পাহাড়ের নিচে পড়তে গড়ে 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 70 বছর লাগবে। জি, একটা খালি জিনিসটা খেয়াল করতে হবে, আমি বেশি কিছু বলছি না। 70 গণিত 70 ও নিচে পৌঁছালো, ওখানে জাহান্নামের ভিতরে কোনো শব্দ থাকবে না, দুটা শব্দ থাকবে। হাদিসে একটা বলছে, কোরআন একটা বলছে। জি, কি তাকাদু তামাইযু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহু খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছে যে মেঘে যেমন গর্জন দেয়, কড়া কড়া, এইখানে আমরা বসে আছি, কিছু লোক বসে রয়েছি, এখন যদি এখানে একটা বিজলি পড়ে, কেউ দম ধরে সহ্য করে নিব, কেউ বেহুশ হয়ে যাব। একসঙ্গে যদি 70টা বিজলির আওয়াজ এখানে পড়ে, কলজে ফেটে অনেকে মারা যাবে। আর যদি 70 লাখ হয়ে যায়, তা লাশ হয়ে যাবে মানুষ। তার থেকেও বেশি আওয়াজ জাহান্নামের আগুনের একটা আওয়াজ। আর দ্বিতীয় আওয়াজ আল্লাহ, জাহান্নামের আল্লাহকে ডাকবে। সেই দিন এত আল্লাহকে ডাকবে, আল্লাহ, জি, আল্লাহ কি উত্তর দিবে? আল্লাহ কি উত্তর দিবেন? হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহি গারুর। হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহি গারুর। কমন জবাব দেখেন। কনফারেন্সে কথা বলা বুঝেন? কনফারেন্সে কথা আপনারা বুঝবেন আর কি, যারা বয়স্ক মানুষেরা বুঝবে না। এটা আমার ফোন, আমার ফোন থেকে আমি আমার বাড়িতে ফোনটা ধরিয়েছি, আমার চাচাকে আব্বাকে ফোন ধরিয়েছি, তো কথা চলছে। তো তখন আমার আব্বা বলছে, তো কাজ কর, কলকাতায় অমুককে ধরা। তো ওকে যখন ধরিয়ে দিয়েছি একটা ফোন, আর আমার চাচা চুপ করে শুনছে, ওকে বলছে আছো, কেমন আছো? তা আব্বা কথা বলতো আর চাচা কথা বলতো। তখনই চাচা বলছে আসসালামু আলাইকুম। দুইজনা কথা বলতে বলতে 3 নম্বর আওয়াজটা ঢুকছে। কথাটা বুঝতে পারলাম? আল্লাহ তো কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহি গারুর। জি, দেখেন কেমন কথা। একজন জাহান্নামে গেছে, আরেকজন জান্নাতে গেছে। দুই বন্ধু, দুই আত্মীয়, ভাই, বন্ধু, নানা, দাদা, ফুপি, খালা, নানি, বউ, শাশুড়ি, কথা চলছে। জান্নাতকে জাহান্নামীওয়ালা বলছে, কি বলছে? ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম, ও আমার শাশুড়ি মা, ও আমার বৌমা, ও
ও আমার খালাতো বোন, মামাতো বোন, ওরে আমার চাচি, ও আমার বন্ধু, ওরে আমার ক্লাসমেট, ও আমার শালা বাবু দোলা ভাই, চাচা ভাতিজা মামা ভাগনা, আত্মীয়তা ধরে বন্ধুত্ব ধরে বলবে আমি কি তোমার সঙ্গী ছিলাম না? তখন এই জাহান্নাম থেকে এই লোকটা যখন জান্নাতীকে বলবে, তো জান্নাতী ওখান থেকে বলবে কলু বালা, তুমি যেটা বলছো ওটা সত্য কথা বন্ধু রে, তুমি আমার সঙ্গী ছিলে, বন্ধু ছিলে, তোমার সাথী ছিলাম, কত আনন্দ করেছি। তখনই বলবে যে আমাকে নাওনি কেন সঙ্গে? তখন ওই জান্নাতি ব্যক্তিটা বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া, তোমার কাজগুলো শুনে নাও, আমি নিজের আত্মাকে বাঁচিয়েছি, তুমি নিজের আত্মাকে তুমি ফিতনার মধ্যে ফেলে দিয়েছ। আমি নামাজ পড়েছি, একই চায়ের দোকানে চা খেয়েছি, চায়ের দোকানটা একটা, দোকানের মালিক একটা, বসেছো তুমি আর আমি, তুমি যতটা চা খেয়েছো আমি অতটা খেয়েছি, তুমি যতটা বিস্কিট খেয়েছো আমি অতটা খেয়েছি, তোমাকে আমি দিয়েছি, আমি তোমাকে দিয়ে, তুমি আমাকে দিয়েছো, বন্ধুত্ব স্বীকার করলাম। কিন্তু মাগরিবের আজানটা যখন হয়ে গেল জামতা রাতে, আমি উঠে মসজিদের দিকে চলে গেলাম, তুমি কিন্তু বসে বসে থেকে গেলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, রমজান মাস এসে গেল, আমি রোজা রাখলাম, তুমি রোজা রাখনি, এই যে কাজগুলো তোমার দ্বারা হয়েছে, ও তারাব্বাসতুম, তুমি অপেক্ষমান হয়েছিলে, আওয়ালতাবতুম, তোমার দিনের প্রতি সন্দেহ ছিল, তুমি ভালো করে ভেবে দেখো, ওয়া গাররাতকুমুল আমানিয়া, এই যখন কথা তারা আপোষের মধ্যে বলতে থাকবে, তুমি সন্দেহ পোষণ করেছ, নিজেকে নিজের ধোঁকার মধ্যে ফেলে রেখেছ, তখন হাত্তা যা আমরুল্লাহ, জান্নাতি আর জাহান্নামী কথা চলছে চলছে, এর ভিতর থেকে তৃতীয় নম্বর একটা আওয়াজ আসবে চিৎকার মেরে, হাত্তা যা আমরুল্লাহ, ওই আওয়াজটা অন্য কারোর নয়, ওটা আল্লাহর আওয়াজ হবে। আর আল্লাহ বলবেন অগাররাকুম বিল্লাহি গারুর,